তো থ্রি ফেজ ইনভার্টারে আপনারা ফার্স্টে আপনারা হচ্ছে 180 ডিগ্রি মোডটা আমরা দেখবো ফার্স্টে। যেমন হচ্ছে নর্মালি আপনারা যেমন দেখতে পাচ্ছেন, স্ক্রিন কি শেয়ার দেখা যাচ্ছে? আহ, জি স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে। এটা হচ্ছে আমাদের মেইন সার্কিটটা। এখানে আমরা যে সুইচিং ডিভাইস ইউজ করতেছি, হোক থাইরিস্টর বা মসফেট, সেটা হচ্ছে 6টা ইউজ করতে হবে। আর এখানে কানেকশন দিতেছি আমরা ডিসি। আর এখানে কানেক্ট করা আছে হচ্ছে থ্রি ফেজ লোড। ঠিক আছে? তো এই থ্রি স্যার, ফেজ লোডে আমরা ক্লাসটা হচ্ছে একটু বলেন। হ্যাঁ ক্লাসে। তো আমরা থ্রি ফেজ ইনভার্টারের 180 ডিগ্রি মডেল, এটা হচ্ছে মেইন ডায়াগ্রাম, যেখানে হচ্ছে থ্রি ফেজ লোড কানেক্ট করা আছে। আর এখানে এই 6টা থাইরিস্টর বা সুইচ কানেক্ট করা আছে। এখন আমাকে এমন ভাবে ট্রিগারিং করতে হবে, আমি এখানে আউটপুট পাবো হচ্ছে থ্রি ফেজ এসি আউটপুট পাবো। তো এখানে আমার ফার্স্টে আমাকে কন্ট্রোল করতে হবে এখানে গেট গেট সার্কিট গুলো। তো এই সার্কিট গুলো কন্ট্রোল করতে গেলে অবশ্যই আগে আমাকে বুঝতে হবে এখানে কিভাবে কাজ করতে হবে, কাজ করাতে হবে। দেন আমি কন্ট্রোলার এরকম করে ডিজাইন করবো বা কোডিং করে করবো বা সামথিং ম্যানুয়ালি ডিজাইন করব, যেটা হচ্ছে নর্মালি আমরা ইউজ করি আর কি। তো এখানে আমি যদি ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝতে পারি, তখন আমি সার্কিট কন্ট্রোল সার্কিটটা ডিজাইন করতে পারবো। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে কন্ট্রোল স্কিম। এই কন্ট্রোল স্কিমটা হচ্ছে এটা। এই কন্ট্রোল স্কিমটা বুঝতে গেলে একবারে সহজ ভাবে বলি, এখানে বলা আছে 180 ডিগ্রি মোড। যেহেতু 180 ডিগ্রি মোড, তো ফার্স্টে খেয়াল করেন আমার এখানে সুইচ কয়টা আছে। T1, T2, T3, T4, T5, T6, 6টা আছে। এখন আর সময় হচ্ছে আমার 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মতো অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলের মধ্যে আমি ট্রিগারিং করব। কোনটা কোন সময় করব এটার উপর ডিপেন্ড করে আমি আউটপুট পাবো। ঠিক আছে? তো এখানে ফার্স্টে যদি চিন্তা করি, আমি হচ্ছে T1 কে আমি কি করব, ট্রিগারিং করব। এখানে যেহেতু আমি বলে দিচ্ছি 180 ডিগ্রি মোড, তাহলে আমি ফার্স্টে সুইচ অন করবো হচ্ছে T1। সেটা এখান থেকে যাচ্ছে এই জায়গাটা, চিন্তা করো। এটা হচ্ছে T1। সে যখন অন করলাম এটা, সে হচ্ছে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত অন থাকবে T1 শুধু, যেহেতু 180 ডিগ্রি মোড। এই অবস্থায় T1 যখন অন করলাম, এরপরেরটা T4 অন হবে, তখন কখন, যখন 180 ডিগ্রি শেষ হবে, ওর যখন শেষ হবে, দেন T4 কাজ করবে। তো এই পোর্শনটা হচ্ছে T4 এর। ঠিক আছে? এই অংশটা হচ্ছে T4, এটা। এইরকম সেম যদি চিন্তা করি, এখন এটা শেষ হইলো একটা একটা T1 আর T4, এটা এই দুইটার কথা বললাম। এখন চিন্তা করেন যখন আমি আরেকটা সার্কিটে যখন থাকবে, ওই সময় কি হবে। ওই একই সময়ে আরেকটা সুইচকে আমাকে ট্রিগার করতে হবে, গেটে আমাকে আউটপুট, গেটে ইনপুট দিতে হবে। কারণ এগুলো আমি হিসাব করবো হচ্ছে, ধরেন নর্মালি আমরা থ্রি ফেজ হিসাব করি, থ্রি ফেজে নর্মালি ফেজ ডিফারেন্স কত, সবাই জানেন তো? জানেন? 120, ঠিক না? হ্যাঁ। তাহলে এরপর এই লাইন যাওয়ার পর এর পরের লাইনটাতে কত ডিফারেন্স থাকবে তাহলে? এখানে 120 ডিগ্রি, ঠিক না? তাইলে আমার এখানে যদি এটা 0 হয়, এখানে 0তে এটা শুরু হয়েছিল, T1 শুরু হয়েছিল। T1 এর পর খেয়াল করেন, T1 এর পর এখন আমার শুরু হবে কি, 180 ডিগ্রির পরে এই পর T3 শুরু হবে, এটা হলো T3 শুরু হবে 120 ডিগ্রি পর। খেয়াল করেন, হ্যাঁ, 120 ডিগ্রির পর এরপরে হচ্ছে T3 পরে এখানে এখানে যখন এটা শেষ হবে, 180 ডিগ্রি, এটা হচ্ছে 120 থেকে 180 হচ্ছে কত, 300, 300 পর্যন্ত সে যাবে। যখন T3 অফ হবে, তখনই অন হয়ে যাবে T6। তাইলে এই হিসাবে এখানে 300-এর পরের ডিগ্রিটা হচ্ছে কার, T6 এর। এখন T6 এর এখন 300 থেকে 360, এখানে 60 ডিগ্রি পাইলাম। আর বাকি আরো 120 ডিগ্রি এই জন্য সামনে এসে পড়ছে, T6 এর সামনে এসে পড়ছে। বাকি সময়টা সে সামনে এসে পড়ছে এই জন্য। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? বুঝছেন সবাই, না আবার বুঝাবো? স্যার, ইয়েটা সেকেন্ড রোটা আবার একটু বুঝে দিন। হ্যাঁ। তো যখন আমার T1 T4 শেষ হয়ে গেছে, মানে হচ্ছে আমার ফার্স্ট পেজ ফার্স্ট পেজ শেষ শেষ হয়ে গেছে, ঠিক না? তখন ফার্স্ট পেজ শেষ হওয়ার পর যখন সেকেন্ড পেজে যখন যাচ্ছে, তখন এই পেজটাতে আমার তখন হচ্ছে 120 ডিগ্রির পর শুরু হবে। ঠিক না? আমরা সবাই জানি থ্রি পেজে প্রত্যেকটা পেজের ডিফারেন্স হচ্ছে 120। যেহেতু 120 ডিগ্রি, তাহলে আমার
থেকে 120 পর আমার T3টা ট্রিগারিং করতে হবে। এর আগে আমি T3 ট্রিগারিং করতে পারবো না। এই অংশটা হবে 120 ডিগ্রির পরে, বুঝতে পারছেন? তো এটা হলো 120 ডিগ্রি পর T3 হইলো। T3 পর কোনটা? T6 অন হবে। কখন? যখন তার আমি বলেই দিছি এখানে হচ্ছে 180 ডিগ্রি মোড চলতেছে, তাহলে T3 যখন শেষ হবে তার হলো 120 থেকে যাবে হচ্ছে 300 ডিগ্রি। 300 ডিগ্রি যাওয়ার পর এই অ্যাঙ্গেলে আমার এখন আসবে কত? T6 আসবে তখন এখানে। তো T6 সেম অ্যামাউন্ট পর্যন্ত চলবে। সেম অ্যামাউন্ট হচ্ছে কত? 180 ডিগ্রি। এখানে আসে 60, আর এরপরে হচ্ছে কত? আবার আরো 60, সরি 120। 120 আর 60 কত হলো? 180। এই জন্য T6 আবার আইসা করছে এখানে, মানে স্যার এই যে বুঝতে পারছেন? থাইরিস্টর পেয়ার যে আছে স্যার, ওটা স্যার 180 ডিগ্রি পর পর সুইচিং করবে, হ্যাঁ, এই ট্রিগার যে করবে। আমরা এখানে হচ্ছে আমরা থ্রি ফেজ না, তো থ্রি ফেজের প্রত্যেকটার ডিফারেন্স এই এই এখানে ডিফারেন্স গুলো কত হইতে হবে? সবগুলা 120 ডিগ্রি চেঞ্জ হইতে হবে। তাহলে এই জন্য আমার থ্রি ফেজের যেরকম হিসাব ওইরকম করতে হবে, কারণ আমি ইনভার্টার ডিজাইন করতেছি থ্রি ফেজের জন্য, থ্রি ফেজ ইনভার্টার ডিজাইন করতেছি। তাহলে আমাকে নর্মালি আমরা থ্রি ফেজ যেরকম দেখি সেরকম কি 120 ডিগ্রি চেঞ্জ হইতে হবে, মানে হচ্ছে ডিফারেন্স থাকবে ফেজ অ্যাঙ্গেল। তো এই ফেজ অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে গেলে এরকম আমি এই প্রত্যেকটাতে 120 ডিগ্রি পার্থক্য থাকতে হবে। T3-র মধ্যে আর T1 এর মধ্যে শুরুর মধ্যে, নট শেষ হলো কখন এটা না, যেহেতু এটা 180 ডিগ্রি মোড শেষ হইতে পারে এর পরে, কিন্তু আমাকে ট্রিগারিং করতে হবে 180-তে। এটা হলো মেইন জিনিস। আচ্ছা, এরপর একটা চিন্তা করেন। এখন চিন্তা করার পরটা দেখলাম ইজি হয়ে যাবে। এরপর T5। তো T5টা নর্মালি কত হওয়ার কথা? 120-র পরে আরো 120, ঠিক না? তাহলে T5টা শুরু হওয়ার কথা 240-এ। তো 240-এ শুরু হইলো। 240-এ শুরু হইলে সে কত যাবে? এখানে আছে কত? এখানে আছে 120 ডিগ্রি আছে। আরো সামনে এসে সেই দিকে আসে আরো হয়ে গেল 60 ডিগ্রি পর্যন্ত আসলো। টোটাল এখানে আসলো তার কত? 180 ডিগ্রি আসলো আসলো। আর এরপরে আবার শুরু হবে T2, ঠিক আছে? এইরকম করে আমি এই জিনিসটা যদি ড্র করতে পারি, বাকি সম্পূর্ণ সার্কিট আঁকা হলো দুধ ভাত। বাকি সম্পূর্ণ জিনিসটা হচ্ছে দুধ ভাত। এটা আমাদের এটা তো সবাই বাকি যেগুলো আছে সবগুলো আপনারা নিজে করতে পারবেন। এই এই জিনিসটা যদি বুঝে ফেলেন, বাকি জিনিসটা হচ্ছে কি ওই ভোল্টেজ ডিভাইডার ল, বুঝতে পারছেন? আর আপনারা এটা বুঝছেন কিনা বলেন, এটা না বুঝলে আবার বুঝাই দিই, সমস্যা নেই। এটা দেখেন বুঝছেন কিনা, জি স্যার, এটা বুঝতে পারছি। বুঝছেন? সবার ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার এই এই সার্কিটের উপর নির্ভর করলে এখন আমি যদি চিন্তা করি, ধরো জিরো থেকে আমি 0 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত চিন্তা করলাম, এই অবস্থাতে কে কে অন আছে যদি চিন্তা করি, তাহলে আমাকে অবশ্যই বুঝতে হবে তাহলে আমার T1 এই সময় T1 অন আছে, T6 অন আছে, T5 অন আছে, এই তিনটা অন আছে, এটা তো বুঝতে পারবো। এরকম বুঝা যাবে না তখন? এরপরে হচ্ছে এরপরের ডিগ্রিতে কত, এই 60 থেকে 180-তে কে কে অন আছে? T1 অন আছে, T6 অন আছে, এরপরে T2 অন আছে। এরকম চিন্তা করে করে আমাকে সার্কিট ড্র করতে হবে, এবং প্রতিটা ফেজের জন্য জন্য করে করে আমাকে এই আউটপুটটা ড্র করতে হবে। তখন আমি আলটিমেটলি আউটপুট দেখতে পারবো, যেহেতু আমার থ্রি ফেজ লোড আছে। তো থ্রি ফেজের লোডটা আমি তখন হিসাব করতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, এখানে যে স্যার এরপরে ইন্টারভ্যাল ইন্টারভ্যাল যে 6 ডিগ্রি করে নেওয়া হয়েছে, এটা কি স্যার কোনো কারণ আছে না স্যার? এমনি হিসেবে সবাই যে রগুলাতে 120 60 ডিগ্রি করে ইন্টারভ্যাল নেওয়া হয়েছে। বুঝি নাই কথা, তোমার শোনা যাচ্ছে না কথা। স্যার, এই যে রগুলাতে 6 ডিগ্রি করে ইন্টারভ্যাল নেওয়া হয়েছে, এটা কি স্যার ইচ্ছাকৃত নেওয়া হয়েছে না হচ্ছে কোনো সুবিধার্থে, না এমনিতেই নেওয়া হয়েছে? এটা নর্মালি এরকম 60 ডিগ্রিতে আঁকা পাবো। তুমি যদি চাও 30 ডিগ্রিতে আঁকবা, 30 ডিগ্রিতেও করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে। এই অবস্থাতে এই যখন 180 ডিগ্রি মোড অন থাকবে, আমার তিনটা থাইরিস্টর অন থাকবে তখন। যে কোনো কন্ডিশনে আমি যাই না কেন, যে কোনো মোডে যাই না কেন, তখন আমি দেখবো যে এখানে তিনটা থাইরিস্টর অন আছে। তো আমাকে তিনটা থাইরিস্টর অন অফ অবস্থাতে সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে, একে করতে হবে। এখানে একটা ড্র করে দেখানো আছে। যেমন হচ্ছে ফার্স্টে হচ্ছে যেমন 0 to 60 ডিগ্রি চিন্তা হবে। 0 to 60 ডিগ্রিতে কে কে অন বলছিলাম? T1 অন, T6 অন, আর হচ্ছে T5। এই তিনটা অন। এই হচ্ছে T1, T6, T5, এই এই পোর্শনটা অন।
এই অবস্থা অন আছে, এই অবস্থাতে আমি অন আঁকবো কি অবস্থা হচ্ছে। যেহেতু এই অবস্থায় অন অন আছে, তাইলে আমি এখানে কোন কোন সার্কিটে আমি শর্ট করতে হবে, যেহেতু T1 অন, তাহলে T1 আমি শর্ট করতে হবে, ঠিক না? এরপর হচ্ছে T6 অন, T6 শর্ট করতে হবে। এরপর হচ্ছে T5 অন, T5 শর্ট করতে হবে। এই তিনটা আমার শর্ট করতে হবে। তো শর্ট করার পর আমি সার্কিট ডায়াগ্রাম যদি আঁকি, তাইলে আমি দেখবো যে আমার কারেন্ট ফ্লো হইতেছে এরকম, এই আইসা দেন এই এখানে আসতেছে, দেন বি তে যাওয়ার পর এখানে যাচ্ছে, দেন বি তে যাওয়ার পর দেন হচ্ছে এই দাঁড়াও, এই এই যে বি থেকে তখন যাবে দেন সি তে, এন্ড সি থেকে লাস্টে আলটিমেটলি 3 নম্বর লোডে, এরকম এরকম তিনটা আমার কারেন্ট থাকবে। এখন এই অবস্থা যদি আমি শর্টকাটে জিনিসটাকে দেখাতে চাই, তাহলে আমি যদি প্রত্যেকটা এখানে যদি আমি লোড গুলাকে মানে যে জেড দিয়ে প্রকাশ করি, এতে আমার লোড আছে কয়টা? তিনটা। তিনটা লোডের জন্য আমাকে হিসাব করতে হবে, এই যে এখানে একটা লোড, এখানে একটা লোড, এখানে একটা লোড। এখন এখানের মধ্যে এমন কানেক্ট হয়েছে, খেয়াল করে দেখেন যদি, এই এ আর সি দুইটা হয়ে গেছে প্যারালাল, আর দেন দুইটা প্যারালাল হওয়ার পর কানেকশন হয়েছে কি, বিটা হচ্ছে সিরিজ। বুঝতে পারছেন? তাহলে এখানে আমাকে রেজিস্ট্যান্স যদি আমি হিসাব করি, তা আমাকে এখানে ভোল্টেজ ডিভাইডার লো দিয়ে প্রতিটা ইঞ্চের জন্য, এর জন্য একটা, সির জন্য একটা, এরপরে বি এর জন্য একটা, প্রতিটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার লো দিয়ে বের করতে হবে। যেমন হচ্ছে VAN, তারপরে হচ্ছে BCN, ঠিক আছে? VAN এবং BCN যদি আমরা দুইটা একই, কারণ হচ্ছে কি কি, দুইটাই আমরা রেজিস্ট্যান্স ধরতেছি সেম, ভোল্টেজ ডিভাইডার লতে আমরা সবাই জানি। তো যেহেতু জেড ধরছি, তো এই জন্য আমরা দুইটাই সেম বলতে পারবো। প্লাস হচ্ছে এখন আমি যদি দুইটার ইকুয়েশন যদি মানে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার দিয়ে হিসাব করি, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, যেটাকে আমি যদি রিপ্লেস করতে পারি BDC দিয়ে +/3, এটা হচ্ছে আমি দুইটা একসাথে বের করে ফেলবো। তো সেম, এখন যদি চিন্তা করি আমি এই BN এবং BCN যদি বের করতে পারি, তো বাকিটা এর পরেরটা কত হবে? BDC - BN, এটা হচ্ছে কত? 2BC/3, এটা হচ্ছে আমার BN, যেটা বাকি ছিল -2BC/3, এটা হচ্ছে আমার বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে একটা জিনিস আমরা এর আগের দিন দেখছিলাম যে হচ্ছে VAB, যেটা হচ্ছে এই লাইন ভোল্টেজের সমান পার্থক্য সবাই আমরা জানি, ফেজ দুইটা বিয়োগ করলে আমরা লাইন ভোল্টেজ পাবো। আমাকে এখানে দুইটা আউটপুট আঁকতে হবে, একটা হচ্ছে লাইন ভোল্টেজ, একটা হচ্ছে ফেজ ভোল্টেজ। এটা হচ্ছে ফার্স্টটা হচ্ছে ফেজ ভোল্টেজ, আর এরপরটা হচ্ছে এই সাইডটা হচ্ছে লাইন ভোল্টেজ। তো ফেজ ভোল্টেজ নর্মালি কিভাবে হবে, যখন আমি এই ইকুয়েশন দিয়ে এটা ডেরাইভ করে ফেলবো, তখন এখানে জাস্ট আমি ভ্যালু গুলা বসানোর পর জাস্ট যোগ বিয়োগ করবো। এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন যে এই এই ভ্যালু গুলো আপনারা একটু মানে হচ্ছে এই হিসাব থেকে লিখবেন, BDC/3, BN না, এটা হচ্ছে BDC/3। এটা আপনারা মনে করেন যে ডিসি ভ্যালু থাকবে, যদি ম্যাথ থাকে ম্যাথে থাকবে ভ্যালু দেওয়া থাকবে DC/3/n লিখবেন, আর যেটা মাইনাসে আছে সেটা হচ্ছে -2BDC/3, ঠিক আছে? আর এরপরে সেম হচ্ছে BCN ও সেম, তো BCN হচ্ছে BDC/3, সেটাও শুরু হবে এখানে BDC/3 এতটুকু পর্যন্ত, 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত। আর বিএনটা বের করছি কত, -BDC, তো এটা এখান থেকে 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মতো মাইনাসে আছে এতটুকু পর্যন্ত। এখন এর পরের পোর্শনের জন্য 60 থেকে 180 সেম পজিশনে আবার আমি আঁকবো। তখন সেম পজিশনে যখন আঁকতে যাব, দেখবেন সেম আমার আবার আরেকটা দুইটা রেজিস্ট্যান্স হবে প্যারালালি, আর একটা থাকবে সিরিজে লাস্টে। এখন আপনাকে ওই সময়টা ডিসাইড করতে মানে বের করতে হবে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালি আছে। এই জিনিসটাই হচ্ছে এখানে মানে হচ্ছে কি বলা যায়, চ্যালেঞ্জ বলা যেতে পারে, যে হচ্ছে আমার VAN এর পরেরটা 60 থেকে CTC হচ্ছে এই মানে এটা হচ্ছে সিরিজে থাকবে, আর এই দুটো হচ্ছে প্যারালালি থাকবে। তো এই জিনিসটা আপনারা প্রতিটা টার্মের জন্য আপনারা যদি মনে করেন আমি ড্র করে আঁকবো, এরকম সিম্পল ডায়াগ্রাম আঁকতে পারেন, সিম্পল ডায়াগ্রাম এঁকে দেন এরকম সার্কিটটাকে শর্ট করে ফেলবেন, মানে সহজ করে ফেলবেন। প্রত্যেকটা কন্ডিশনের জন্য 3টা চিত্র রাখতে পারেন পরীক্ষার খাতায়, তাহলে বুঝতে পারবো যে বুঝতেছেন। তো এই কন্ডিশন করে দেন হচ্ছে BN বের করবেন, PDC BNB, এরপর হচ্ছে BN, এই 3টা কন্ডিশনের জন্য 3টা দিন ভ্যালু বের করবেন। 3টা ভ্যালু বের করে দেন হচ্ছে এখানে প্লট করবেন কোনটা কতটুকু আছে, এটা প্লট করে করে এখানে বসাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। আর ফেজ ভোল্টেজ যেহেতু বের করতে পারতেছেন, এরপর হচ্ছে লাইন ভোল্টেজ আমি একটু আগে বলছি +VAB - VN, তো সেম এই কন্ডিশনে আমার 3টা ফেজ ভোল্টেজ আমার বের করতে হবে, সরি লাইন ভোল্টেজ 3টা বের করতে হবে।
প্লাস বি এ বি প্লাস বি সি প্লাস সি এ, প্রতিটা কন্ডিশনে আমার কি তখন আমাকে করতে হবে কি, ধরেন আমার ফার্স্টে বি এ বের করতে হইতেছে, তাহলে আমি বি এন মাইনাস বি এন বিয়োগ করবো। ঠিক আছে, আমি ওই দিন আগের দিন বলে দিছিলাম কেমন এটা বিয়োগ করে, দেন হচ্ছে এটা যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে। আর যদি পজিটিভ থাকে দুইটা বিয়োগ হবে, দেন দুইটা বিয়োগ হয়ে জিরো হয়ে যাবে। বুঝতে পারছেন? এরকম কন্ডিশন প্রতিটার জন্য ফিল আপ করবে। এভাবে হচ্ছে আমার লাইন ভোল্টেজ এরকম বের করে ফেলবো। ঠিক আছে, এরকম আপনারা সবটি ড্র করবেন। কন্ডিশন আমার তিনটার জন্যই, যদি আপনি 180 ডিগ্রি পর্যন্ত ড্র করতে পারেন, 60 থেকে 60, 60 থেকে 120, 120 থেকে 180, তিনটা ড্র করতে পারেন। এর পরেরটা হবে রিভার্স। এতটুকু পর্যন্ত এনাফ। যদি আপনি অর্ধেক করতে পারেন, বাকি অর্ধেক এমনি হয়ে যাবে। বুঝতে পারছেন? তিনটা কন্ডিশনের জন্য বের করতে হবে, 0 থেকে 60, 60 থেকে 120, 120 থেকে 180। ঠিক আছে, এই হলো নর্মালি হচ্ছে থ্রি ফেজ ইনভার্টারের 180 ডিগ্রি মোড। আচ্ছা, আর এখানে হারমোনিক্স দরকার নাই। এখানে হারমোনিক্স না নিয়ে আপনার হচ্ছে থ্রি ফেজ ইনভার্টারের 120 ডিগ্রি মোড দেখায় এখন। এটা আরো সোজা এখান থেকে। এটা জাস্ট আমি এখানে জিনিসটা আমি একবার এক্সপ্লেন করে দিই কেমনে। যেটা হচ্ছে সিম্পলি চিন্তা করেন সেম সার্কিটই, জাস্ট আমি 120 ডিগ্রি পর্যন্ত অন থাকবে, যেটা যে সুইচটা আমি অন করবো সেটা অন থাকবে হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত। তাইলে আমি যদি ফার্স্ট টাইম যেটা শুরু করছিলাম যেটা হচ্ছে T1, সেটা শুরু হচ্ছে 120 পর্যন্ত। আর যখন 180 ছিল সেটা আরো বেশি সময় চলতো। কারণ এরপরে একটা সময় কি, এখানে কোনো কিছু রান করবে না, মাঝখানে এই অংশটা কোনো কিছু থাকবে না, কোনো সুইচ অফ অবস্থা থাকবে। এরপরে শুরু হবে T4, T4 অন হবে। 60 ডিগ্রি মাঝখানে গ্যাপ থাকবে, এই গ্যাপে কোনো কিছু অন থাকবে না, মানে হচ্ছে যেটা আমি সিকোয়েন্স রাখতেছি আর কি। তো দেন আমি T4 ট্রিগার করবো। তো দেন আবার T4 ট্রিগার হবে 120 ডিগ্রি পর্যন্ত, দেন আবার 60 ডিগ্রি অফ থাকবে। এই কন্ডিশন থাকবে সব সময়। সেম যদি চিন্তা করেন, আগের মতো চিন্তা করেন, T1 শেষ হওয়ার পর, মানে মনে করেন আমার T1 শুরু করছিলাম 0 ডিগ্রিতে, তাহলে আমার এখানে শুরু করতে হবে 120 ডিগ্রি পর, কারণ যেহেতু আমরা থ্রি ফেজ ডিজাইন করতেছি। তাহলে থ্রি ফেজ যদি যেহেতু ডিজাইন করতেছি 120 ডিগ্রি কখন হবে তখন, তখন আমার 0 থেকে হিসাব করে আসবো এখানে 120, তাহলে আমি এখানে দিব। তাহলে আমার এইখান থেকে আমার T3 শুরু হবে, এখান থেকে T3 শুরু হবে, এই যে T3 শুরু হলো এখানে। দেন T3 শুরু হওয়ার পর দেন আবার 60 ডিগ্রি গ্যাপ, 60 ডিগ্রি গ্যাপ পাওয়ার পর দেন আবার শুরু হয়েছে T6। এরপরে হচ্ছে টি সিক্স চলবে হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত। দেন সে আবার গ্যাপ দিবে একটা 60 ডিগ্রি। এই লুপটা এরকমই চলবে। সেখানে আমাকে মাথায় রাখতে হবে আগের মতো সম্পূর্ণ ডিগ্রিতে 180-তে থাকবে না। এখানে মজার জিনিস হলো, আমি প্রতিটা ফেজ যদি 0 থেকে 60 পর্যন্ত হিসাব করি, তখন দেখবো যে প্রতিটা ট্রিগার হচ্ছে মাত্র দুইটা সুইচ, T1 এবং T6। সবগুলা একসাথে তিনটা হবে না, তখন তখন হবে দুইটা, T1 T6, এরপর দেখেন T1 T2, দেন এখানে হচ্ছে T2 T3, প্রতিটা হচ্ছে এরকম দেখবেন যে ওই 60 ডিগ্রি এই প্রতিটা 60 ডিগ্রিতে লুপের মধ্যে দেখবেন দুইটা থাইরিস্টর হচ্ছে ট্রিগার। ঠিক আছে, আচ্ছা। তো এই সেম কন্ডিশন এখন এখানের মধ্যে এই 0 to 60 ডিগ্রি। ঠিক আছে, আমি যদি চিন্তা করি একটা জিনিস এক্সাম্পল দেখাই, যে হচ্ছে T1 আছে আর T6 আছে। তো T1 আর T6 কোনটা, এই যে T1 আর এই হচ্ছে T6। কারণ এই দুটো যখন আমি ট্রিগারিং করবো তাহলে এই দুটো আমার শর্ট হবে, এই শর্ট হইলো। এই শর্ট যদি করি তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে আলটিমেটলি। মানে হচ্ছে এই এটা থাকবে শুধু, আর হচ্ছে বি থাকবে। আর এইটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এটা কোনো এই সার্কিটটার যে লুপটা আছে, যে পাথটা আছে, এই পাতে কোনো এই পাথটা দেখেন চিন্তা করা, এই পাতে কোনো, যেহেতু আমি ট্রিগারিং করি নাই, এই পাথটা কোনো ক্লোজই হচ্ছে না, এখানে খালি ওপেনই রয়ে গেছে। কারণ যেহেতু ওপেন রয়ে গেছে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না এই পাতে, তো এই সিতে কোনো রেজিস্ট্যান্স নাই। তাইলে আমার এখানে রেজিস্ট্যান্স কয়টা, দুইটা, আর আর বা যেটাই বলেন সমস্যা নেই। তো এখানে আমার দুইটা রেজিস্ট্যান্স পাচ্ছি, তো এখানে ডাইরেক্ট সিরিজে আছে, তো আমি ডাইরেক্ট আমি ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে বিডিসি যত থাকতেছে এটা অর্ধেক বিডিসি/2, বিডিসি বাই এটা মাইনাস বিডিসি/2, শেষ। এই দুইটা আমি বের করে ফেললাম। আর বিসিএন হচ্ছে 0। দেন সেম আগের মতো কন্ডিশন, কন্ডিশন একটাই, জাস্ট আমি এখন ভিএন প্লট করবো, দেন ভিএন প্লট করবো। আর বিসিএন দেখেন 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত 0, আর এটা মাইনাস ডিসি/2 মাইনাস এ/সি, আর এটা হচ্ছে পজিটিভ। সেম কন্ডিশনে করে করে আমি প্রতিটা ফেজ আমি এরকম ড্র করবো, ফেজ ভোল্টেজ।
এন্ড দেন হচ্ছে লাইন ভোল্টেজে আমি হচ্ছে দুইটা বিয়োগ করে ফেলবো, এটা যেটা পাইবো এটা যেটা পাবো সেটা দিয়ে বিয়োগ করে আমি এখানে প্লট করবো। সেম এরকম করে আপনারা ড্র করবেন পরীক্ষা খাতায়, ফেজ ভোল্টেজও লাইন ভোল্টেজ দুইটা ক্ষেত্রেই। ঠিক আছে, এরপরে হচ্ছে 3 নম্বরটা, এটা হচ্ছে কারেন্ট সোর্স ইনভার্টার। এটা আর কিছু না, এটা আরো সিম্পল। কেমনে সিম্পল? এখানে হচ্ছে কারেন্ট সোর্স ইনভার্টার, কারণ কারেন্ট সোর্স তো বাস্তবে কি কিনা যায়? কারেন্ট সোর্স তো কিনা যায় না নর্মালি। তো আমাকে কারেন্ট সোর্স বাড়ায় নিতে হবে। কারেন্ট সোর্স কেমনে মানে মানে কি? কারেন্ট সোর্স মানে হচ্ছে কারেন্ট আমার কনস্ট্যান্ট থাকবে। কারেন্ট কনস্ট্যান্ট কেমনে থাকবে? যখন আমি একটা ইন্ডাক্টর ইউজ করে ফেলবো, ইন্ডাক্টর যদি বড় মানের যদি ইন্ডাক্টর ইউজ করি, তাহলে কারেন্টটা চেঞ্জ হবে না। তো কারেন্ট যখন চেঞ্জ হবে না, তার মানে কি? এটা তখন কারেন্ট সোর্স হয়ে যাবে। এটাকে আমি যদি সম্পূর্ণ এটাকে বলি, সেটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। যদি এটা হচ্ছে আমি একটা ডিসি ভোল্টেজ লাগাইছি, সেটাকে আমি ইন্ডাক্টরের মধ্যে দিতেছি, সেটাই হচ্ছে আমার কারেন্ট সোর্স ইনভার্টার। দেন আমি এখানে ইনভার্ট করার জন্য, ইনভার্ট করার এই জন্য বলতেছি ইনভার্টার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স। আর ট্রিগারিং দেখে বুঝতে পারতেছেন এখানে থাইরিস্টর হচ্ছে 4টা, T1 T2 T3 T4 4টা। তো এখানে আমার এই আই নট কি হবে এখানে? তো আমার সেম আগের মতোই চিন্তা করেন। এখানে আমার ট্রিগারিং অ্যাঙ্গেলটা ফার্স্টে আমি যদি চিন্তা করি যে T1 আসবে, দেন হচ্ছে T2 অন করতে হবে, আর এরপরে হচ্ছে T3, এরপরে T4। সেম আগের মতো আমরা সিঙ্গেল ফেজে দেখে আসছিলাম যেরকম, সেম এরকমই জিনিসগুলা। কারণ আউটপুট কারেন্টটা আমাকে এখানে এখানে দেখতে হবে, কারেন্ট আর আউটপুট ভোল্টেজ এবং ইনপুটটা সেটা কনস্ট্যান্ট থাকতেছে। সর্বাবস্থাতে আমরা দেখবো যে কারেন্টের ভোল্টেজের মান সবসময় কনস্ট্যান্ট থাকবে এখানে। আর এখানে যদি আমি সার্কিটের যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, চিন্তা করেন। তো নর্মালি এই হলো আমার সার্কিট। এখানে যখন আমি T1 অন করতেছি, এটা হচ্ছে আমার এটা শর্ট হয়ে যাচ্ছে, এই শর্ট অবস্থাতে কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে। আর যখন এটা ট্রিগারিং, একসাথে এইটাও ট্রিগারিং হচ্ছে T1 এবং T2, কারণ এই জন্য আমার সার্কিটটা অন হচ্ছে এরকম পজিটিভ থাকতেছে। আর যখন আমি এগুলো আগে পড়াইছি, তো হচ্ছে সিঙ্গেল ফেজ যখন ছিল এগুলা জাস্ট, আর যখন আমার T3 আর T4 অন হবো, তখন কারেন্ট ফ্লো হবে। আর এখানে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আমরা কোনো ডায়োড ইউজ করিনি। মেইন জিনিস হচ্ছে এটা, আমরা যে নর্মালি ডায়োড ইউজ করি পাথ হিসাবে ইউজ করার জন্য, কিন্তু এটা এখানে দরকার নেই। এখানে এই জন্য কারেন্ট সোর্স ইনভার্টারে এই জিনিসটা দরকার নাই আমার আলাদা করে পাথ দেওয়ার জন্য। এই জন্য কারেন্ট সবসময় কনস্ট্যান্ট থাকে, এবং আউটপুট আমরা সবসময় আমরা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে পার্থক্য থাকে না আউটফর্মে। তো এই মোটামুটি হচ্ছে আপনাদের কারেন্ট সোর্স ইনভার্টার। আর হচ্ছে থ্রি ফেজ ইনভার্টারের দুইটা মোড দেখাইলাম, 180 আর হচ্ছে এই 120। এগুলা এগুলা মোটামুটি আপনারা হচ্ছে আউটফর্ম ড্র করতে হবে, আর এক্সপ্লেনেশন দিতে হবে কেমনে ড্র করছেন কি কি এগুলা। এগুলো হচ্ছে জাস্ট বেসিক, আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে এখানে ইনভার্টার মোডের এই জিনিসটা ড্র করতে পারলে বাকিটা ইজি হয়ে যাবে তখন। বুঝতে পারছেন? তো সবাই চেষ্টা করেন এগুলো একটু দেখে নেওয়ার। ভয় পাওয়ার দরকার নেই, এটা একবারে ইজি জিনিস। যদি তারা মনে করবেন যারা অনেক কঠিন দেখবো না, তারাই বিপদে পড়বে। বুঝতে পারছেন? সবাই চেষ্টা করেন এগুলো একটু দেখলেই পারবেন। মানে একটা যদি সলভ করতে পারেন 0 থেকে 60 ডিগ্রি, বা 60 ডিগ্রি 120, এরপর 120 থেকে 180, সবগুলো কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। বুঝছেন? এই হলো অবস্থা আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? আর আরেকদিন আচ্ছা আপনাদের একটা এই সাজেশন ক্লাস নিব না, বা কোর্সের ওভারভিউ দিব না আরেকদিন। দেখি প্রশ্ন টশ্ন করে ফেলি, তখন দিব না ইনশাল্লাহ।